পাকিস্তান মুক্তজাদের অবস্থান তাদের বাড়ি পাকিস্তান পাকিস্তান মুক্তজাদের অবস্থান তাদের বাড়ি 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 পাকিস্তান জামাত শিবির জামাত শিবির মুক্ত মুক্ত 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 মুক্তজাদের অবস্থান তাদের বাড়ি পাকিস্তান মুক্তজাদের অবস্থান তাদের বাড়ি পাকিস্তান মুক্তজাদের অবস্থান তাদের বাড়ি পাকিস্তান জামাত শিবির জামাত শিবির মুক্ত মুক্ত জামাত শিবির জামাত শিবির মুক্ত মুক্ত মুক্তদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও মুক্তদের আস্তানা মুক্তদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও মুক্তদের আস্তানা মুক্তদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও জামাত শিবির জামাত শিবির মুক্ত মুক্ত জামাত শিবির জামাত শিবির মুক্ত মুক্ত জামাত শিবির জামাত শিবির মুক্ত মুক্ত মুক্তদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও মুক্তদের আস্তানা মুক্তদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও মুক্তদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও জামাত শিবির জামাত শিবির মুক্তদের আস্তানা গুপ্ত আইডি দিয়ে নানান রকমের গুজব ছড়াচ্ছে। আমরা এর প্রতিকার চাই। আমরা চাই ক্যাম্পাসে একটি সুস্থ ধারার রাজনীতি। ইতিমধ্যেই আপনারা দেখেছেন বিভিন্ন সময় তারা নানান রকম ন্যারেটিভ দ্বারা করায়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিবাচক রাজনীতি করার জন্য অঙ্গীকারবদ্ধ। ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কথা বলে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে। ইতিমধ্যে আমরা সকলে নলছিটি কলেজ থেকে মুক্ত রাজনীতির অবসান চাই। আমি একজন নলছিটি কলেজের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কিন্তু আমি জানি না নলছিটি কলেজের শিবিরের সভাপতি সেক্রেটারিকে। অত্যন্ত ন্যাক্কারজনক এই মুক্ত রাজনীতি অতি দ্রুত বন্ধ করতে হবে, অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা এই রাজনীতি মেনে নিবে না। তারা অতি দ্রুত তাদেরকে প্রত্যাখ্যান করবে। ক্যাম্পাসে কোনো গুপ্ত রাজনীতি চাই না। আপনাদের এই বিষয়ে সজাগ থাকতে হবে, যাতে কখনো নলছিটি কলেজে গুপ্ত রাজনীতির কোনো আবির্ভাব না ঘটে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজের সংগ্রামী সভাপতি নাইম আহমেদ হিমেল ভাই। আজকের আমাদের যে প্রোগ্রাম, যে জামাত শিবিরের যে গুপ্ত রাজনীতি, এই গুপ্ত রাজনীতির বিরুদ্ধে, এমনকি দেশে না, দেশের বাহিরেও তাদের যে গুপ্তদের প্রোপাগান্ডা এগুলো ছড়াই গেছে। তারা কিভাবে মানুষের মাঝে মিশে গেছে যে একজন সাধারণ রিক্সাওয়ালার কাছে যাইয়ে তারা এরকম বলে যে আপনার দৈনিক হাজিরে কত, 500 টাকা, সারাদিন রিক্সা চালাইলে পান কত, 500, আপনার 500 সকালেই দিয়ে রাখুন, কিন্তু সারাদিন আপনার গাড়িতে যত প্যাসেঞ্জার উঠবে প্রত্যেক প্যাসেঞ্জারের আপনি একটা কথাই বলবেন যে কি, যে এই সরকার বেশি দিন টিকবে না। একটা মানুষের কৌশল দেওয়া যে ভাই হোক আপনি জামাতের দিকে একটু মনোনিবেশ করেন, কিন্তু বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ কি করছে, তাদেরকে বিপুলভাবে বিতাড়িত করছে। বাংলার জমিনে জামাত শিবিরের কোনো স্থান হবে না। যারা ৭১-এর স্বাধীনতার যুদ্ধে যারা এই বাংলাদেশের বিরোধিতা করছে, তারা এখন দেশের দেশপ্রেমের বর্ণনা দেয়। তাদের কাছে কেউ দেশপ্রেমের বর্ণনা শুনতে চায় না।